প্রথম আলোতে আগুন দেওয়া হয়েছিল। আমি সেখানে সশরীরে ছিলাম। যাদের কারণে তার মৃত্যু হয়েছে সে প্রতিষ্ঠান, সে মানুষগুলোকে আগে চিহ্নিত করতে হবে আমাদের। এই জানাজায় প্রমাণ করতে হাদি কেমন ছিলেন। আমি বাংলাদেশের দুটি মানুষের জানাজা পড়েছি, হ্যাঁ। তো একটা হচ্ছে দেলোয়ার হোসেন সাঈদী আর একটা হচ্ছে আমাদের শরীফ ওসমান হাদি। তো আপনি দেখতেই পাচ্ছেন সেখানে আসলে আমার বলার কিছু নেই। আমি গত ৩ দিন ধরে হচ্ছে নির্ঘুম রাত কাটাচ্ছি। আমি হচ্ছে উপস্থিত ছিলাম যেখানে প্রথম আলোতে আগুন দেওয়া হয়েছিল। আমি সেখানে সশরীরে ছিলাম। এটা আমি বলতে পারি, কোনো দ্বিধা নেই। আমি ৩২ বাংলার সময় ছিলাম, সেখানে আমি ছিলাম। এটা যাদের কারণে তার মৃত্যু হয়েছে সে প্রতিষ্ঠান, সে সে মানুষগুলোকে আগে চিহ্নিত করতে হবে আমাদের। কারণ একটা মানুষকে দেখেন, এখানে কিন্তু ভিন্ন মত থাকতেই পারে, অনেক মানুষ আছে, কিন্তু এই জানাজায় প্রমাণ করতে হাদি কেমন ছিলেন। যখন জানাজায় আসছিলাম তখন হচ্ছে এক ভাই হঠাৎ করে রাইড দিচ্ছে আমাকে। উনি বললো যে আপনি কি জানাজা যাবেন? আমি বললাম যে হ্যাঁ। বলছে আপনি আসেন, আজকে হাদি ভাইয়ের জন্য ফ্রি জানাজা, আমি আপনাকে নিয়ে যাব। উনি আমাকে যতই আনতেছেন ততই আমার অনুভূতি আর আমার চোখ দিয়ে শুধু পানি আসছিল। উনি বলতেছে আমাকে, বা আপনি কান্না করতেছেন? আমি বললাম যে একদিকে আমি জানাজা, সেদিকে আপনি আমাকে ফ্রি আনতেছেন, তাহলে একজনের ভালোবাসার জন্য আরেকজন ভালোবাসা কিভাবে দেয়? আমি সেই জিনিসটার জন্য হচ্ছে খুবই, তো আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ হাদিকে জান্নাতবাসী করুক। আমি পৃথিবীর দুইটি বড় বড় জানাজা ইতিহাস হয়েছিলাম, ইতিহাস হয়ে সাক্ষী থাকবো। পৃথিবীর বড় বড় দুইটি জানাজা আমি থাকতে পেরেছি। আর আজ থেকে আরেকটা সতর্ক বার্তা হচ্ছে, সেটা হচ্ছে আপনার শুধু হাদি না, আমরা হাদি তো মরে গেছে, হাদির যে বিপ্লব আমাদের মধ্যে রয়ে গেছে এটা আজীবন চলবে। হাদি ইনসাফ এভাবে চলবে। আমাদের ভারতের যে আধিপত্য সেটা আমরা কখনোই মেনে নিব না। এবং আজ থেকে আওয়ামী কোনো ফেসবুক পোস্ট দাদা কিংবা কোনো সরাসরি কেউ কোনোভাবেই করা যাবে না। যে যেখানে পাবে সেখানে প্রতিহত করবে।